হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো, আজকে আমি রান্না করছি ডিম ভাপা। এই ডিমগুলো সবকটা আমি ফাটিয়ে নেব। এখানে আমি 8টা ডিম ভেঙে নিয়েছি। এখানে দেব হচ্ছে একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ, একটু ধনে পাতা কুচি, একটু পেঁয়াজ কুচি, দেবো একটু বেসন। প্লাস্টিকের মধ্যে ভরে এখন আমি এই জলটার মধ্যে বসিয়ে দিলাম আর গ্যাসটা জ্বালিয়ে দেবো। তোমরা টিফিন বক্সে দিতে পারো। টিফিন বক্সে দিলে অবশ্যই টিফিন বক্সের গায়ে তেল মাখিয়ে তারপরেই ডিমটা দিয়ে ঢাকা দেবে। কেননা যদি টিফিন বক্সে দাও তাহলে তেল না মাখালে ওটা ছাড়বে না, ডিমটা বের করতে পারবে না, আর একটু দেরি হয় টিফিন বক্সে। আর যার জন্য আমি এই প্লাস্টিকে করেই বসিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম, একটু সময় লাগবে। আমি এটা ততক্ষণ আমি এই পাশে বসিয়ে দিই। এটা এই পাশে আমি মশলাটা কষিয়ে নেব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ফোড়নগুলো দিয়ে দেবো। দেবো 2টো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সাদা জিরে, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। দেবো একটু কাসুরি মেথি, আন্দাজ মতো লবণ, একটু চিনি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর টমেটো কুচি। দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ। দেখি হয়েছে নাকি সেদ্ধ। হ্যাঁ, হয়ে গেছে। তোমরা একটু সাবধানে করবে, ভীষণ গরম, গরম। এগুলো তোমরা তেলে ভেজেও নিতে পারো, কিন্তু আমি ভাজবো না। আমি এটা এবার কষাবো, মশলার মধ্যে দিয়ে কষাবো। দেখো কতটা সফট হয়েছে। আমি এটা মশলার মধ্যে দিয়ে কষাবো। তোমরা একটু সামনের থেকে দেখো বন্ধুরা। রান্নাটা আমার কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।